হাতে যদি এরকম একটা স্মার্টফোন থেকে থাকে তাহলে আপনিও কিন্তু ফেসবুক থেকে প্রতি মাসে লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন। আসসালামু আলাইকুম, সেটা আপনারা সব অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনি কিভাবে প্রতি মাসে $1000 থেকে $2000 ইন্টু 103 ইন্টু 94 মানে 9682 টাকা ইনকাম হয়েছে এই একটা ভিডিও থেকে। ফেসবুকে কত ভিউজে কত টাকা, আমরা যে এক একজন লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছি, আমাদের আসলে কত টাকা ইনকাম হচ্ছে? 10,000 ভিউজে আমরা কত টাকা ইনকাম করি? আবার কি আপনি হয়তো ভাবছেন যে আসলে কি ফেসবুক অথবা ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়? এরকম ভিডিও তো আমরা মাঝে মধ্যে আমাদের ফেসবুক অথবা ইউটিউবে দেখতে পাই। তো আপনাদের মতো আমার মধ্যে একটা কোশ্চেন, আসলে কি টাকা ইনকাম করা যায় ফেসবুক অথবা ইউটিউব থেকে? তো আমি এই জিনিসটাই চাচ্ছি আপনাদেরকে নিয়ে শুরু করার জন্য, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। আমিও একটানা 30 থেকে 60 দিন কন্টিনিউস ভিডিও আপলোড করব। এরপর আপনাকে প্রতিটা স্টেপ আমি কীভাবে আগালাম সেটাকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো লেটস ডু ইট। আসলে কি টাকা ইনকাম করা যায় কি না সেটা প্রুফ করি। এখন সবার প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে আমরা কোন টপিকে অনেক এক্সপার্ট। আমি আবারও বলতেছি, যেহেতু আমরা এখন একটা ফেসবুক পেজ অথবা একটা ইউটিউব চ্যানেল খুলবো, তো সেক্ষেত্রে আমরা যেই টপিকের উপরে ভিডিও কন্টেন্ট তৈরি করব সেটার উপরে আমাদের মোটামুটি ভালো একটা নলেজ থাকতে হবে। যদি আমি আমারটা বলি, তো আমি টেকনোলজি সম্পর্কে মোটামুটি আমার ভালো ধারণা আছে। তো আমি চাচ্ছি একটা টেক রিলেটেড একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, যেখানে আমি আমার ভিডিওগুলো ওই টপিকের ওপরেই বেস করে আমি সেগুলো আপলোড করব। তো আপনারাও আপনাদের দিক থেকে সেম, আপনারা যেই টপিকের ওপর বেশি এক্সপার্ট, তো আপনারা ওইটার উপর বেস করে আপনাদের কন্টেন্টগুলো বানানো শুরু করবেন। এখন থেকে আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও কন্টেন্ট তৈরি করব, যেখানে বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটের আনবক্সিং ভিডিও হবে, তো সেক্ষেত্রে আমার একটা স্টুডিও থাকলে অনেক ভালো হয়, যাতে আমি একটু রিল্যাক্সে সেখানে ভিডিওগুলো বানাতে পারি। আসুন তাহলে এখন আমি আমার বাড়িতে গিয়ে দেখি আমার রুমটাকে একটা ছোটোখাটো একটা স্টুডিওতে কনভার্ট করা যায় কি না। আর যদিও সেটা যায়, তো আমি কীভাবে করলাম সেটা A to Z আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো লেটস গো। সো এই হইলো আমার রুমের অবস্থা। দেখতেই পাচ্ছেন পেছনের ওয়ালটা একবারে ফাঙ্গাসে পড়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, রং টং একদম নাই বললেই চলে। তো বাজে একটা অবস্থা। তখন এটাকে আর কি ঘষে মেজে দেখি কতটুক মানুষ করতে পারি। তো আসেন দেখা যাক কি করা যায়। এখন আমার রুমের ঘষা মাজার কাজ প্রায় শেষ। তো এখন আমি যেহেতু কোনো ইনভেস্ট করব না, তো আমি চাচ্ছি আমার এই মেশিনটা দিয়েই আমি আমার রুমের রঙের কাজটা সেরে ফেলবো। আর এটা একটা টোটাল ব্র্যান্ডের একটা রং স্প্রে মেশিন। তো এটা নিয়ে আমি পরে একটা ফুল রিভিউ ভিডিও দিব নিয়ে এটা কীভাবে কাজ করে। আসলেই একটা কন্টেন্ট ক্রিয়েট করতে অনেক কষ্ট করতে হয়। তো দেখা যাক কষ্টের ফলটা কি হয়। এখন একটু আসেন আমরা একটু গেমসের স্টাইলে এখানে রঙের স্প্রেটা করি। তো এই আমার রুমের রং করা শুরু হয়ে গেছে। তো রংটা শেষ করে দেন আপনাদের ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। ফাইনালি এখন আমার ছোটোখাটো একটা রুম সেট আপ কমপ্লিট। এখন এরপর শুধু ভিডিও আপলোড করবো আর টাকা আর টাকা। বিষয়টা একদমই তেমনটা না, এখন আর অনেক কাজ বাকি আছে। তো আজকে আপাতত এই পর্যন্তই। এরপর আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো আমার ডেস্ক সেট আপ থেকে শুরু করে লাইটিং সেট আপ, আমার মাইক্রোফোন সেট আপ, এরপর আমি ভিডিওগুলো কীভাবে এডিটিং করব, তো সবগুলো। তো এই সবগুলো জিনিস দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকতে হবে। এর জন্য যেটা করতে হবে, জাস্ট সাবস্ক্রাইব করে রাখুন, তাহলেই হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।